কাতলা মাছটা না কিছুটা চিকেনের মতো লাগে, কেন বলো তো? এক্সপেরিমেন্ট কোনো রান্না কাতলা মাছ দিয়ে করে দেখা যায়। ঝোলঝালি বলো বা কোরমা রেজালার গ্রেভি, রুই কাতলা দিয়ে কিন্তু সবটাই করে দেখা যায়। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, লেবুর রস আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এবার সর্ষের তেল গরম করে একে একে সব মাছগুলোকে লাল লাল করে এদিক ওদিক করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো আদা কুচি, কাজু বাদাম, 1 চামচ মৌরি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমাকে এটাকে বেটে নেব। তা এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওই পেস্টটা দিয়ে আরও কিছুটা বাটার মশলার জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে তারপরে কিছুটা ফাটানো দই দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। কিছুটা হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। সামান্য ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে দেবো। দেখো আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কিছুটা গরম জল। গরম জল দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। আর এই সময় স্বাদ মতো লবণও দিয়ে দেবো। তা আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার আমি ঝোলটা কিছুটা টানতে দেবো। আর ওই সময় 1 চামচ মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তা দেখো আমার ঝোলটা অনেকটা টেনে এসেছে। এবার আমি উপর থেকে কিছুটা ঘি আর মৌরি গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে তা আমার আজকে মৌরি দিয়ে কাতলা মাছের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে বলবেন আজকে রেসিপিটা কেমন।